নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের মা আর ছেলের দুজনে ব্রেকফাস্ট এক জায়গায় নিয়ে নিয়েছি। ব্রেড, ডিম সিদ্ধ আর কলা, বাস। আর সকালে বাজারে গেছিলাম, এই যে মাছ নিয়ে এসেছি, বাটা মাছ, এখানে রুই মাছ, আর এখানে এই যে রুই মাছ একটু তেলও নিয়ে এসেছি। আর এখানে বাটা মাছগুলো বড় বড় ছিল, ওর জন্য 4টে বাটা মাছ নিয়ে এসেছি। আর এই যে এখানে সকালে সবজি নিয়ে এসেছি। সবজি হলো এই যে লাল শাক, কুমড়ো, লেবু, টমেটো, আদা, ধনেপাতা, আর ওই হ্যাঁ এখানে সাজনা নিয়ে এসেছি। সাজনা ফুলে নিয়ে এসেছি, অনেকদিন সাজনাটা খাওয়া হয় না, ওর জন্য আজকে সাজনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর লাল শাক করব, ব্যাস। এই সকালে আজকে এখন শুরু, এখন থেকে। আর এই যে এখন ব্রেকফাস্ট করব, সকালে খেয়ে নেবো। এখন বেশি না, 10টা বাজে মাত্র। এই যে সাজনা আলু তরকারি করব, সাজনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। এই বড় মাছটা দিয়ে, এই মাছটা দিয়ে করব। আর এই মাছটা কেটে নিয়েছে, এটা আজকে বাজার থেকে কাটিয়ে আনিনি, এর জন্য মাছটা এখানে চার পিস মাছ আমি কেটে নিয়েছি এখন। আর এই যে এখানে সাজনাগুলো আলাদা করে দিই, কেন কি আলুগুলো আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে সব একসাথে সম্ভব দেবো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হতেই গেছে, মানে হয়ে গেছে। ও যাবে 12:30টার ভিতরে, তো রান্না যে করে করতেই হবে, 12:30টার আগে রান্না করতে হবে, কেন কি 12:30টার সময় বেরিয়ে যাবে, ওর জন্য একটুখানি এখন আজকে তাড়া আছে। অনেকদিন পরে সাজনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আজকে ডাল করবো না, কেন কি না ডেলি ডালটা তো ভালো লাগে না খেতে, আর আজকে ঝোল করবো যখন, ডাল করবো না, ব্যাস। শাক হবে আর মাছের ঝোল হবে, ব্যাস হয়ে যাবে। একটু বেশি করে করেছি, রাত্রেবেলাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাবা মাছের ঝোল দিয়ে রুটি খেয়ে নেবে। তারপর সাজনা আলুর মাছের ঝোল হলে তো বাসার কোনো কথাই নেই। ভাতটা ফুটছে, এই যে আলুটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, একদম সিদ্ধও হয়ে গেছে আর এত সুন্দর করে ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো মাছে হলুদ মেখে নিয়েছি, এই তেলটা তো হলুদ মেখে নিয়েছি, মাছটা তো হলুদ মেখে নিয়েছি, বাস এখন ফটাফট হয়ে যাবে। এই যে সাজনাটাও একটুখানি ভেজে নেবো, হালকাই একটুখানি ভাজবো, বেশি ভাজবো না, বেশি নিলে একটু ভালো লাগে আর কি, মাছের ঝোলে দেবো তো। আর এখানে যে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে দেবো। এই যে মাছটা ভাজতে দিয়েছি, 3টে মাছ দিয়েছি, আর এখানে 4টে রেখেছি, 4টে পরে ভাজবো, এখনই ভাজবো, মানে একসাথে দিলে বেশি ভেঙে যাবে আর কি, ওর জন্য আগে 3টে ভেজে নেই, তারপরে 4টে ভাজবো। এই যে বাকি 4 পিস মাছ ভেজে নিচ্ছি, ওইটা ভাজা হয়ে গেছে, আর এই যে বাকি 4 পিস ভাজছি। ছেলের জন্য মাছের তেলটা আর মাছ ভাজিটা করে রেখেছি, ওইটা দিয়ে খেয়ে যাবে। সবটা মাছের তেল খাবে না, আছে মাছের তেলে পেঁয়াজ দিনই, বাবাও খেতে পারবো, আমিও খেতে পারবো। এই যে মাছের তেল আর মাছ ভাজি হয়ে গেছে, আর এখানে সব ভাজা টাজা হয়ে গেছে। এই যে এখন এটা সম্বাদ দেবো, যেটা দিয়ে এখানে মশলাটা করে নিয়েছি। এই যে মশলাটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে মশলাটা, আর ভাজবো না বেশি। এবার আলু আর সাজনাটা দিয়ে দেবো, দেরি হয়ে গেছে আজকে। একটুখানি ভেজে তারপরে ঝোলটা দিয়ে দেবো। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, এবার ফুটলে নামিয়ে দেবো, ব্যাস। এই ঝোলটা হয়ে গেছে, ঝোলটা এখন নামিয়ে দেবো। আর একটু পাতলাই রাখবো, আর কি সাজনা আলু তো মাছের ঝোল তো, একটু পাতলাই ঠিক আছে। এই যে নামিয়ে দেবো, ব্যাস। এই যে এইখানে আমার মানে রান্নাঘরে চিমি লাগাচ্ছে অনেক, আজকে মানে 2 দিন এসে গেছে, এসেছিল। আর এই যে ছেলেকে টিফিন মানে রেডি করে দিয়েছি, মাছের ঝোল, আর এখানে ভাত
আর ওইখানে খেয়ে গেছে, এই যে মাছের তেল দিয়ে ভাত খেয়ে গেছে। আর এই যে টিফিনটা দিয়ে গেছে আর সাদনা আলু দিয়ে মাছের ঝোল। চিরমিটা মানে লাগানো প্রায় কমপ্লিট আর কি, পাইপ টাইপ মানে লাগিয়ে দিয়েছে। আমি তখন ভয়েস দিতে পারিনি, উনি ছিল বলে না ভয়েস দিতে আমার কীরকম লাগছিল, তো এর জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি, এর জন্য এখন আমি ভয়েসটা দিচ্ছি আর কি। মানে অনেক দিন থেকে লাগাবো কিন্তু লাগানো হচ্ছিল না, ফাইনালি আমার এটা লাগানো হয়ে গেছে। আর এটা আমার একটা এই যে চিমিটা লাগানো হয়ে মানে গেছে, কি বলবো, এইভাবে খুব লাগিয়েছি আমি, মানে কলিজার টুকরো এইভাবে লাগিয়েছে। সেই ভিডিওটা তো আমি রেখেছি, আমার এটা খুব ওটা দরকার ছিল আর দেবো। কি। এই দেখো, মানে এটা ছাড়া আমার মানে খুব চিমিটা হলো অসুবিধা আমার হচ্ছিল একটা রান্নাঘরে। গিফট, মানে খুব কেন কি না মানে চারিদিক তেল আমার কাজটা জিগার হয়ে কা যেত, টুকরো যতই আমাকে এটা পরিষ্কার গিফট করতাম না করেছে। কেন তাও তেল কাজটা হয়ে যেত। তো এটা খুব দরকার ছিল আর এখন এর জন্য। এই চিমিটা লাগানোর পরে প্রথম যেটা রান্না হবে সেটা হবে ফাইনাল ফুল লাল লাগানো শাক। শেষ। এই দেখো, লাল শাক রান্না করবো, কেটে নিয়েছি। লাল শাকটাই রান্না করতে পারিনি, এখন এই লাল শাকটা রান্না করবো এখানে। এই এতদিন ছিল না আমার কাছে, লাগাবো করে লাগানো হয় নাই। তারপরে আমাকে আজকে এটা 2-3 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, এটা এসে ঘরেই ছিল, লাগাতে আসেনি ওরা, তারপর আজকে এসে লাগিয়ে দিয়ে গেছে। এটা আমার খুব দরকার ছিল। এই প্রথম আমি চিমিতে রান্না করছি। এতদিন আমার ঢেকে ঢেকে সব রান্না করতে হতো। জানি না এতটা আওয়াজ হচ্ছে। এতটা আওয়াজ হয় কি টিভিতে সেটা তো আমি জানি না। যাই হোক, দেখা যাক যেটাই হবে। তোমরাও দেখবে, আমিও দেখবো। হ্যাঁ, তো এতদিন খুব অসুবিধা হচ্ছিল, কাশতে কাশতে মানে অবস্থা খারাপ হয়ে যেত। টম্বর দিলে ঘরে থাকা যেত না। আর লাল শাকটাতে হলুদ দেবো না, শুধু একটু লবণ দেবো ব্যাস। হলুদ দেবো না। বাবারে কি আওয়াজ হচ্ছে, আমার তো ভয় লাগছে। এরকম আওয়াজ হয় কিনা জানি না, ও তো বললো এরকম আওয়াজ হবেই। দেখা যাক এখন, কিন্তু আমার সাউন্ডটা মনে ডিস্টার্ব হয়ে যাবে। জোরে জোরে বলতে হবে আমার এখন আবার। শাকটাতে না হলুদ দেবো না, হলুদ দিলে শাকের কালারটা আরেক একদম চলে যাবে, নাই তো এই শাকটা একদম লাল লাল হবে। সেটা আমার মা বলেছে যে লাল শাকে হলুদ দিলে কালারটা চলে যায় ওর, এর জন্য হলুদ দেবো না। এই যে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আমি তো আছি, মোটামুটি ভালো আছি। কাজ করে বলে আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর কাজ করতে হচ্ছে। তো তোমরা সবাই কে কিরকম আছো, ভালো আছো কি না? আমাদের তো চলছে। কালকে সব গুছিয়ে দিয়েছি, আমি তোমাদের বললাম না সব জামা কাপড় গুছিয়ে দেবো, সব জামা কাপড় গুছিয়ে একদম আলমারি সেট করে ফেলেছি। সেট টেট করে আজকে সব ধুয়ে নিয়েছি, এগুলো ছিল ওইখানে, এগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলো গুছিয়ে দেবো। দুটো শাড়ি সেই বিয়ের থেকে পরে রয়েছে, এখন এগুলো গুছাবো। এগুলো ধোয়া শুকানো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, ব্যাস গুছিয়ে দেবো, গুছিয়ে রেখে দেবো। আর বলো, আমার সারা কাজ টাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সারা কাজ কমপ্লিট হয়ে গেছে।
এটা গুছাবো, এডিটিং করব, পোস্ট করব, বাস ওটাই আমার কাজ। আজকে আমার ঘরে একটা নতুন জিনিস লেগেছে, সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি, বলে দেবো। ওর জন্য আর একটু দেরি হয়েছে, না তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। আজকে সকাল সকাল উঠেছি, 7টার সময় উঠেছি, সকাল আবার 7টার সময় উঠেছি। করবো 7টার সময় উঠে তাড়াতাড়ি আগে ঘরটা ঝাড়ু মারে বাজারে গেছিলাম। আমি তো দেখিয়েছি বাজারে যে কি নিয়ে এসেছিলাম। বাজারে যদি আমি ভাবলাম যে ওই জিনিসটা লাগানোর আগেই আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দেবো, কিন্তু হলো না। অর্ধেক হলো, তারপর অর্ধেকের জন্য বসেছিলাম, তারপরে সে অর্ধেক পরে রান্না করলাম। তারপরে ছেলের জুতোগুলো ধুয়ে দিলাম, আমার সব দুপাট্টা, শাড়ি, কিছু ব্লাউজ সব কিছু ধুলাম, দুটো পাঞ্জাবি ধুলাম ওদের, ওগুলো ধুয়ে দিলাম। ওর জন্য আরও এত বেশি দেরি হয়ে গেছে, নয়তো আরেকটু তাড়াতাড়ি হতো। ওর জন্য ও লাগিয়েছিল, ওর জন্য বসেছিল কতক্ষণ, যার জন্য দেরি হয়েছে। বাবা, মানুষের জীবনে কাজের শেষ নেই, যতই কাজ করো না কেন মনে হয় কি যাও কমই হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, কোমরটাও ব্যথা করছে। ও কাজ করলে আর পারছি না। বেটা ছেলে থাকলে বাজার ঘাট করলে, তাইলে আমরা মেয়ে ছেলেরা ঘরের দিক দিয়ে করলে কোনো অসুবিধা নেই। এই শাড়িটা আমাকে একজনে দিয়েছিল, গিফট দিয়েছিল, কিন্তু শাড়িটার কালারটা আমার সত্যি খুব ভালো লেগেছে। পিঙ্কের ভিতরে ব্লু কালারটা হেভি লাগে আমার তো। এর দুটো কালার খুব পছন্দ, একটা পিঙ্ক আর একটা হলো ব্লু কালার, বিশাল পছন্দ। আমাকে কেউ যদি পিঙ্ক আর ব্লু দেয় না, আমার হ্যাপি হয়ে যায়, খুব খুশি। আর একদম শেষ বেলাতে জামা কাপড়গুলো ধুয়েছি। আমি জানি যে পাতলা পাতলা সবকিছু শুকিয়ে তো যাবে, শুধু হাওয়ার দরকার, ব্যাস। হাওয়া লেগেছে 2-4 মিনিটে, এগুলো করে দিয়ে এসে চারটার করে পুজো টুজো দিয়ে খেয়ে দেয়ে আস্তে আস্তে শুকিয়ে গেছে, হয়ে গেল। কতদিন থেকে পড়েছিল বাবা, এখন দেবো তখন দেবো, এই করছিলাম, ধোয়া আর হচ্ছিল না। আর এই যে এটা মেয়ে করছিল বিয়ের সময়, ওষুধ করেছিল এটা করে, এটা এখন সেলাই করতে দেবো, দুটোটা আঁচল সেলাই করবো, দেখি ফলস লাগাতে পারি কিনা। এগুলো সেলাই করতে কতগুলো কালকে শাড়ি রাখিয়েছি, এবার সেলাই করব, ফলস পিকো করতে। বাবারে, এখন আমার দুনিয়ার টাকা লাগবে। আমরা দুটো স্যুট বানাবো ভাবছি, এখন সব দাম বেড়ে গেছে, স্যুট বানাবো কি ভয় লাগছে। কি করবো, স্যুট পিসগুলো ঘরে রয়েছে, না বানালেও তো এমনিই পরে থাকবে। এই শাড়িগুলো একদম হালকা, ভীষণ হালকা, পরেও আরাম, ধুয়ে গেছেও আরাম। কেন কি শুকাতে তো বেশি টাইম লাগে না, না? আর ধুতেও বেশি তামঝাম লাগে না, ফটাফট শুকিয়ে যায়, ফটাফট ধোয়া হয়ে যায়, ব্যাস। বিয়ের সময় নামানো হয়েছিল এই শাড়িগুলো, 4-5 মাস হয়ে গেছে। একটুখানি ধুয়ে রেখে দিলে
দিয়েছি, সব দুপুরটা ধুয়ে দিয়েছি একসাথে। কেন কি শরীরটা খারাপ লাগে, মানে এদিক ওদিক যাই আবার পুরো টোরা, এর জন্য মনে টনে থাকে না, এর জন্য একবারে সব ধুয়ে